আচ্ছা, মানবিকের শিক্ষার্থী হিসেবে তুমি যদি অল্প পড়ে ভালো একটা আউটকাম পেতে চাও, বেশি পড়া পড়তে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওতে এমন ৪ টা উপায়ের কথা বলে দেব, যেই উপায়গুলো যদি তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করো স্টাডির ক্ষেত্রে, তুমি খুব ভালো একটা বেনিফিট নিজেই ফিল করবে একটা সময় পরে। ওকে, দেখো এখন সবার ১ম কি করা লাগবে? সবার আগে তোমার হচ্ছে অ্যাক্টিভ রিডিং টেকনিক করা লাগবে। অ্যাক্টিভ রিডিং টেকনিক ফলো করার মধ্যে কি, কি আছে? সবার আগে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। কনসেপ্ট ক্লিয়ার না করলে তুমি যতই পড়ো না কেন তোমার এই পড়াটা তোমার মাথায় থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার করবা। তার পাশাপাশি এই কনসেপ্টের সাথে, সাথে তুমি নোট লাগলে নোট, দাগানো বই লাগলে দাগানো। আমি বলব যে কনসেপ্ট ক্লিয়ার প্লাস দাগানো বই, এই ২ টা হচ্ছে ফলো করবা। দাগানো বই। আর যারা আমাদের কোর্সে আসো, আমাদের কোর্সে কিন্তু ২২৫ টিরও বেশি দাগানো বই দেওয়া আছে। সেগুলো পড়লে হবে, তোমার আলাদা করে আর দাগানো বই লাগবে না। আর কনসেপ্ট ক্লিয়ার তো ক্লাস করলেই হয়ে যাবে, বা তোমার কলেজের ক্লাস বা হোম টিউটর দিয়ে হয়ে যাচ্ছে। সুতরাং সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করবা আর বই দাগায় পড়বা। এই ২ টা যখন তোমার হয়ে যাবে, দেখবা যে তোমার পড়া অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন তুমি লেখাপড়ায় একটু মনোযোগ বেশি আসবে। আর লেখাপড়ার ক্ষেত্রে একই স্টাইল ফলো করবা না। একটু গ্যাপ নিয়ে পড়বা। যেমন পোমোডোরো টেকনিকে কি বলা হয়? পোমোডোরো টেকনিকে বলা হয় যে প্রতি ২৫ মিনিট লেখাপড়ার পরে ৫ মিনিটের ব্রেক নিবা। এই আধা ঘন্টা। আবার ৫ মিনিটের পরে আবার ২৫ মিনিট পড়বা, আবার ৫ মিনিট ব্রেক নিবা। এই ৫ মিনিটে তুমি কি করবা? এই ৫ মিনিটে তুমি একটু হাঁটাচলা করতে পারো। মোবাইল চালাবা না কিন্তু। হাঁটাচলা করতে পারো। একটু চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারো, বা একটু আব্বা-আম্মার সাথে কথা বলতে পারো। ছোট ভাই-বোনের সাথে একটু খুনসুটি করতে পারো। কিন্তু মোবাইল ধরবা না কিন্তু। এইভাবে যদি তুমি ৩ টা সাইকেল ফিল আপ করতে পারো এক বসায়, যে ২৫ মিনিট পড়বা, ৫ মিনিট ৩ টা না ৪ টা, সরি, ২৫ মিনিট পড়বা, ৫ মিনিট ব্রেক। আবার ২৫ মিনিট পড়বা, ৫ মিনিট ব্রেক। এইভাবে এটা হচ্ছে একটা সাইকেল, এটা হচ্ছে ২ টা সাইকেল। এইভাবে হচ্ছে ৩ টা, আবার ৪ টা। এই ৪ টা সাইকেল যদি তুমি এক বসায় ফিল আপ করতে পারো, তাহলে দেখবা যে তোমার অল্প পড়লেও অনেক বেশি পড়া কভার হয়ে গেছে। খুবই ভালো কাজে দেয় ভাইয়া। আমি আমার পার্সোনাল লাইফে এটা এখনো হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করি। তোমরাও ইমপ্লিমেন্ট করতে পারো। ৪ টা ১, ২, ৩, ৪ টা সাইকেল পূরণ করো এভাবে। ৪ টা সাইকেল হচ্ছে ২ ঘন্টার মধ্যে হয়ে যায় এক বসায়। ওকে? এটা করার পরে তুমি হচ্ছে সবসময় শর্ট নোটস ফলো করবা। যদি লেখাপড়ার ক্ষেত্রে যদি তুমি নোট না বানাও, তাহলে কিন্তু লেখাপড়ায় আগাতে পারবা না। এখন নোটসের সুবিধা কি? নোটস আর কি পয়েন্ট, এই ২ টা তুমি লিখে রাখো, বা দাগায় রাখো। আমাদের দাগানো বই যেমন দাগায় দেওয়া আছে। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে ১ম বার তোমার একটু টাইম লাগবে, ১ম বার। কিন্তু যখন তুমি ২য় বার পড়তে যাবা না, ২য় বার কিন্তু তোমার আর কোনো সময় লাগবে। ১ম বার যদি লাগে ২ ঘন্টা, ২য় বার লাগবে তোমার ৪৫ মিনিট। এত কম সময় লাগে। ৩য় বার লাগবে আধা ঘন্টা। এইভাবে রিভিশন দেওয়াটা তোমার গ্র্যাজুয়ালি কমে আসবে। ১ম বার সময় লাগবে। কিন্তু দেখো ১ম বার যেখানে তোমার ২ ঘন্টা সময় লাগতো, ২য় বার কিন্তু ৪৫ মিনিটে নেমে আসছে। এখন যদি নোট না করো, তাইলে কিন্তু কি ২য় বারও তোমার ২ ঘন্টাই সময় লাগবে। এই কারণে আমি সবসময় বলি যে নোট করো, নোট করো, নোট করো। নোট করলে তোমার রিভিশন টেকনিকটা খুব ইজি হয়ে যায়। খুব ইজিলি পারা যায়। ওকে? আর হচ্ছে কি পয়েন্টগুলো সবসময় মানবিকে বলো না ভাইয়া প্লেন লেখা লিখবো নাকি পয়েন্ট আকারে লিখবো? সবসময় চেষ্টা করবা পয়েন্ট আকারে লিখার। কি পয়েন্টগুলো সবসময় দাগায় রাখবা বা লিখে রাখবা। তুমি যদি প্রত্যেকটা টপিকের উপরে ১০ টা কি পয়েন্ট লিখে রাখো, দেখবে পরীক্ষার হলে যাইতে, যাইতে তোমার ৬ টা ৭ টা মনে থাকবেই। ওই ৬ টা ৭ টা যদি সুন্দর করে দিয়ে দাও, পরীক্ষার পৃষ্ঠা এমনিতেই ভরে যাবে। রেজাল্ট করাটা ইজি হয়ে যাবে। সুতরাং এগুলোকে নোট করো। নোট করলে রিভিশনটা ইজি হয়। পরীক্ষার খাতা তুমি বেশি লিখতে পারবা। আর পড়াটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। আর সর্বশেষে তুমি কি করো? যে লিখে, লিখে প্র্যাকটিস করো ভাইয়া। লিখে, লিখে প্র্যাকটিস করলে কি, এক হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর হয়, তারপর হাতের লেখা দ্রুত হয়, তারপর প্রেজেন্টেশন স্কিল বাড়ে, লেখার একটা প্র্যাকটিস হয়, লেখা সম্পর্কে একটা আইডিয়া হয়। সৃজনশীল কিভাবে লিখতে হবে এটা শিখো। তারপর প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা শিখো। আমাদের হেল্প নাও। তোমার টিচারের হেল্প নাও, বড় ভাই বোনের হেল্প নাও, যার হেল্প লাগে নিতে পারো। কোর্সে এনরোল হও দরকার হলে। যদি ফার্স্ট ইয়ারের পড়া এখনো কভার না হয়, সেকেন্ড ইয়ারের পড়া কভার না হয়, কোর্সে যাও। কোর্সে সকল বিষয় দেওয়া আছে, পরীক্ষা দেওয়া আছে, অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, সকল কিছু দেওয়া আছে। তোমার হোম টিউটরের হেল্প নাও। যা লাগে নাও, কিন্তু এগুলো তুমি ফলো করো। দেখবা যে তুমি যদি দৈনিক অল্প কতক্ষণ পড়ো, ২-৩ ঘন্টা পড়ো, তাও দেখবে যে ২-৩ ঘন্টায় আগে ১০ ঘন্টা পড়লে যেই ফিডব্যাক পাইতা, ২-৩ ঘন্টা পড়লে এত কিছু কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এখন থেকে এই টেকনিকগুলো ফলো করো। আশা করছি তুমি লেট ডাউন হবা না। তোমার পড়াগুলো খুব ইজিলি শেষ হয়ে যাবে। পাস করা, এ প্লাস পাওয়া এগুলো তুড়ি দিয়ে হয়ে যাবে। ওকে? আর কোনো সমস্যা থাকলে আমাদের জানাও। আশা করছি আমরা চেষ্টাও করব তোমাদের সমস্যাগুলো যত সহজেই সমাধান দেওয়া যায়। আমাদের পেজগুলো ফলো করে রাখো, আমাকে ফলো করে রাখো। তুমি ডে বাই ডে নতুন, নতুন আপডেট পেয়ে যাবা। সুতরাং আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।